আজ আমরা এখানে যে সমবেত হয়েছি তার মূল মুখ্য এবং প্রধান উদ্দেশ্য হল জাতীয় স্বার্থ সুরক্ষা সৌভাতৃত্ব রক্ষা করা। আরো যদি আমরা একটু বিশ্লেষণ করে বলতে যাই তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, ওনাদেরকে আমাদের প্রবক্তা তথা মহারাজা প্রতুল কিশোর মানিক্য বাহাদুর, ওনাকে আমরা ধন্যবাদ, শ্রদ্ধা, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করব এই বিষয়ে যে ওনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং সদিচ্ছা বহিঃপ্রকাশ হিসাবে বিগত 19 মে 2025 তারিখ সারা ভারতবর্ষের জন্য একটি ঐতিহাসিক ডাইরেক্টিভস তারা কেন্দ্র সরকার থেকে পাস করেছেন, যেটা সমস্ত রাজ্যের মুখ্য সচিব, ইউনিয়ন টেরিটরিজের যে প্রশাসনিক প্রধান কর্তা ব্যক্তি আছেন ওনাদেরকে অ্যাড্রেস করে এই চিঠি লিখেছেন। তার মধ্যে নির্দিষ্ট কিছু নিয়মাবলী উল্লেখ করে দিয়েছেন যে কিভাবে বিদেশিদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিতে হবে, তারপর তাদেরকে তাদের নিজস্ব স্ব দেশে যে কান্ট্রি অফ অরিজিন তাদেরকে প্রেরণ করতে হবে, যাকে আমরা পুশব্যাক বলি। সেই পুশব্যাকের জন্য আগে একটা সিস্টেম চালু ছিল যে বিচার হবে, পুলিশ ধরবে, বিচার হবে, বিএসএফ এর কাছে দেবে, কোস্টাল গার্ডের কাছে দেবে, তারপর তাদেরকে তাদের স্বদেশে প্রেরণ করা হবে। অনেক লম্বা পদ্ধতি, অনেক লম্বা প্রসিডিউর, কিন্তু আজকে সেটা সময়ের দাবিতে আজ এটা পরিবর্তন হয়েছে। আর সেই বলিষ্ঠ পদক্ষেপ যে সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার, ইউনিয়ন হোম মিনিস্টার, তার এক বিরাট কৃতিত্বের দাবিদার আমাদের রামচন্দ্র ঘাটের বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয়। উনি 2024 সালে 3 তারিখ আগস্ট মাসে দিল্লি সরকারের ইউনিয়ন হোম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করে প্রথম চিঠি লিখেন যে অনুপ্রবেশকারীদেরকে ভারতবর্ষ থেকে আইনি পদ্ধতিতে বিতরণ করতে হবে, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ও সৌভাতৃত্ব, ইন্টারনাল সিকিউরিটি অফ ইন্ডিয়া এন্ড সুভারেনিটি অফ ইন্ডিয়া টু আপহোল্ড এটার জন্য চিঠি লিখেছেন। তারপরে এটা নিয়ে ভারত সরকারের সিদ্ধান্ত হতে শুরু করেন। তারপরে যখন সিদ্ধান্ত আসতে দেরি করে স্যার আবার একটু অপেক্ষা করে 8/5/2025 তারিখে লিখিত আমাদের কাছে সমস্ত প্রমাণ তথ্য আছে, সেই ভিত্তিতে দিল্লিতে আবার ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ইউনিয়ন হোম মিনিস্টারের। তারপর 17 মে 2025 তারিখে সুনির্দিষ্টভাবে লিখিত প্রমাণ সমেত অমিত শাহজি নিজে দুইখানি চিঠি, একটিতে হিন্দিতে আর একটি ইংলিশে ড্রাফটিং করা চিঠির মধ্যে ওনার স্বহস্তে লিখিত চিঠি ত্রিপুরা রাজ্যের বুকে এই প্রথমবার আমাদের রঞ্জিত দেববর্মা মহোদয় কল্যাণে সেটা ওনার কাছে প্রেরণ করেছেন। সেই চিঠি আসার পরে আবারও প্রেস রিলিজ করে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তথা আমাদের ভূভাট্টা প্রতুল কিশোর মানিক্য মহোদয়কে। আজ আমরা অত্যন্ত গর্ব অনুভব করি, আমরা গর্বিত যে ত্রিপুরার মতো একটা ছোট্ট প্রান্তিক রাজ্যে একজন বিধায়কের একটা লিখিত চিঠি প্রতিফলন স্বরূপ মনোযোগ দিয়ে দৃষ্টি আকর্ষণ করছে ভারত সরকারের। আর সেই ভারত সরকার আজ তার স্বীকৃতি দিয়েছে, যেটা আগামী দিনে আমাদের এই আপমর হিন্দু, মুসলিম, বাঙালি, ট্রাইবেল, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ যাই আছি আমরা প্রত্যেকে যারা বৈধ নাগরিক আমাদের স্বার্থ সুরক্ষা হবে, আর অবৈধ অনুপ্রবেশকারী ওই সমস্ত নাগরিকদের যারা অবৈধভাবে আছে তাদেরকে দেশ থেকে দেশান্তরিত করা যে প্রচেষ্টা, এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। আর এই ব্যাপারে সবচেয়ে বড় কথা যেটা, আগে যে সমস্ত অনুপ্রবেশকারী ভারতে আসতেন আমরা অনেকটা নমনীয় মনোভাব নিতাম
আরেকবারও অনেক অনেক প্রীতির শুভেচ্ছা অভিনন্দন এবং সবাইকে উপস্থিত মা বোন ভাইরা যারা আজকে এই কঠিন পরিস্থিতিতে এই রোদের মধ্যে অপেক্ষা করেও আপনারা একটা জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সমবেত হয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সবাইকে সফলমণ্ডিত করেছেন। সেজন্য আমি সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে এবং বয়োজ্যেষ্ঠদেরকে আমার প্রণাম জানিয়ে আমি